It is not the place of occurrence. It is the occurrence to whom that will determine how the justice by trial and court and other things will happen. আমাদের এখানে ক্যান্টনমেন্টে এরিয়ার ভিতরে আপনারা দেখবেন এটা বলে আল্লাহ মসজিদ এরিয়া 1 2 3 4 8টা রাস্তা আছে 8টা রাস্তাতে অনেক সিভিলিয়ান বসবাস করে এখানে তো এক সময় তো মনে করেন আমাদের এখানে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তো বসবাস করতেন 6 মইল রোডে যদি উনি কি এই 6 মইল রোডে বসবাস করে বলে কি ওইখানকার যাবতীয় জিনিস আমরা কি মনিটর করতে পারবো ডিজিএফআই যদিও বা ক্যান্টনমেন্টের ভিতরে আমরা বলেছি ডিজিএফআই ফাংশনস আন্ডার প্রাইম মিনিস্টার অফিস উনি কীভাবে কী করছে উনি কি আমাকে জানাতে বাধ্য আমি আপনাকে এখনই বলি আমি এই মুহূর্তে মেজর জেনারেল র্যাঙ্কে যদি ডিজিএফআইতে যেতে চাই আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার পড়বে এবং যাওয়ার আগে আমার মোবাইল টোবাইল ইত্যাদি রেখে আমাকে একজন সঙ্গী একজন দিয়ে দিবে তাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার ঠিক নির্দিষ্ট যে রুমে যাওয়ার কথা ঠিক সেই রুমে যেতে পারবো তাহলে ওই ডিজিএফআইতে গত 2009 2007 14 15 20 ওই সময় কি ঘটেছিল আর্মি কিভাবে জানবে অ্যান্ড দ্য রিপোর্টিং ইজ নট আর্মি যদি আমি ওই অপরাধ যেটা হয়েছে ওটা যদি না জানতে পারি তাহলে আমি কিভাবে ওটার বিচার আমি করতে পারি এই জন্য আমি বলছি যে যখন কমিশন কাজ করছে উই গেভ দেম ফুল সাপোর্ট ইউ ক্যান টক টু দ্য কমিশন আমরা যখন যেভাবে তারা চেয়েছে আমাদের যতটুকু সম্ভব বরিশালে অফিসার আছে তাকে চেয়েছে আগামীকাল সকাল 9টার ভিতরে ওভারনাইট সে চলে আসছে এসে কমিশনে গেছে হাজিরা দিতে অ্যাটাচ না আমাদের আন্ডারে না এটা হলো আচ্ছা আমি আপনাকে একটা ছোট্ট একটা জিনিস বলি অনেক বুঝতে সুবিধা হবে এই ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের অনেক কথা শোনেন না ইন্টেলিজেন্স কাজ করে নর্মাল যে আউটফিট তার একটা উপরে ফরেন আমি একটু উদাহরণ দিলে হবে আমাদের প্রত্যেকটা ডিভিশন মানে একটা বড় বড় ক্যান্টনমেন্ট যেমন যশোর ক্যান্টনমেন্ট কুমিল্লা ক্যান্টনমেন্ট এগুলো বড় বড় ক্যান্টনমেন্ট এক একটা করে ডিভিশন থাকে ডিভিশনে একটা করে জিওসি থাকেন ওনার একটা ইন্টেলিজেন্স আউটফিট আছে ওটাকে আমরা বলি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ওইখানকার যত ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার ইউনিটের কমান্ডিং অফিসার ইত্যাদি ইত্যাদি তাদের যত কর্মকাণ্ড যা আছে তার একটা ফিডব্যাক ইন্টেলিজেন্স রিপোর্ট সরাসরি জিওসি পান ঠিক ওই ডিভিশন ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে ওই যশোর ক্যান্টনমেন্টে আরেকটা আউটফিটে কাজ করে যেটার নাম হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট এটা হলো সরাসরি সেনা প্রধানের আন্ডারে ওই জিওসি কি করেন বা তারও তো একটা চেক দরকার সেনাপ্রধান বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন ওটা ঠিকমতো প্রতিপালন হচ্ছে কিনা ওটারও তো একটা ফিডব্যাক দরকার ওই ইন্টেলিজেন্সের কাজ করে কিন্তু আর্মি সিকিউরিটি মানে স্তরটা বুঝতে পেরেছেন এখন এই 3 বাহিনী কাজ করে 3 বাহিনী ঠিকমতো কাজ করছে কিনা এটা কে দেখভাল করবে ডিফেন্স মিনিস্টার আমাদের জন্য প্রাইম মিনিস্টার ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেল তাহলে উনি কেমনে করে জানবেন ফর হিজ অর হার ইজ দ্য ডিজিএফআই তার মানে আপনি বুঝতেছেন যে আমাকে সুপারভাইজ করবে যে ওয়েদার আই এম ডুইং দ্য কারেক্ট জব অর নট সে তো আমার আন্ডারে না পরিষ্কার ইন্টেলিজেন্স এইভাবে সাজানো থাকে এই যে এত সচিবালয় থেকে শুরু করে অমুক তমুক এদেরও কেউ না কেউ কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করে সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয় রিপোর্ট হয় ইত্যাদি না সে পারফর্ম করছে সেইটা করছে ওইটা করছে হু ডাজ নাম বলে দেবো নিশ্চয়ই কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করছে বাট সে অবশ্যই সচিবের অন্তর্গত নয় সে সচিবালয়ের আন্ডারে না তাহলে তো সম্ভব না এটা